আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন মহামূল্যবান এই ভিডিওটা দেখে আমল করুন। আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া হযরতে আদম আলাইহিস সালাম পাঠ করে ক্ষমা পেয়েছিলেন, ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আপনিও যদি আজকে বুধবারে আদম আলাইহিস সালামের আল্লাহর শেখানো সেই দোয়াটা শুধুমাত্র 3টি বার মন থেকে পাঠ করতে পারেন, আপনার জীবনে যত ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, যেভাবে হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন এবং পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে গুনাহে জর্জরিত করে ফেলেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে বুধবারে একেবারে ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। একটি গুনাহ চোখের মধ্যে আর থাকবে না। মন থেকে দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ ওয়াদা করে বলেছেন। এই কান দিয়ে যত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আপনি আজকের দোয়াটি পাঠ করতে পারলে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর কানের মধ্যে থাকবে না। এই জবান দিয়ে অনেক গুনাহের কথাবার্তা বলেছেন, ফিরে আসুন, জবানটাকেও পবিত্র করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের গুনাহগুলোকেও ক্ষমা করবে। অন্তর দিয়ে গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন, পৃথিবীর মানুষ দেখে না, আল্লাহ দেখেছে। আল্লাহ বলেছেন এই দোয়াটি পাঠ করলে মনের মধ্যে যে তোমার গুনাহ হয়েছে, এ মনের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। মোট কথা, আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যে আপনি গুনাহ করেছেন, আজকে বুধবারে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে, যত বিপদ আছে, যত সমস্যা আছে, অভাব অনটন দূর করার জন্যে, ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার জন্যে, ধনী হওয়ার জন্যে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসার জন্যে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করে দিবে। এটি খুবই পরীক্ষিত একটি দোয়া। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি চলে আসলো, এসে বলল, আলী, আমি খুব সমস্যার মধ্যে আছি, আমার অভাব অনটন পিছু ছাড়ে না, আমি ঋণগ্রস্ত, টাকা নাই, পয়সা নাই, খেতে পারি না, আমার কোনো ইনকামই নাই, খুব সমস্যার মধ্যে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শিখানো এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই দোয়াটা তুই মন থেকে পাঠ করবা। এই দোয়াটি পাঠ করার পর থেকে সেই ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। এবং নবীজি ওয়াদা করে বলেছেন যে কেউ এই দোয়াটি পাঠ করবে, যতই অভাব অনটন আপনাদের পরিবার সংসারের মধ্যে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, শক্তিশালী দোয়াটা অবশ্যই পড়বেন রিজিক যদি চান, ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান। এবং আপনারা অনেকে আছেন বলে থাকেন, হুজুর কত দোয়া করছি আল্লাহর কাছে কবুল হয় না। আমি বলবো, আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না? অবশ্যই আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, খাঁটি দিলে
অবশ্যই যা চাইবেন তাই পাবেন। এবং নবীজি ছোট্ট ইসমে আজমের দোয়াও শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যখন চাইবেন তখনই পেয়ে যাবেন, আল্লাহ তাই দিবে আপনাকে। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ দোয়াটিও আজকে পাঠ করবেন। মোট কথা, আজকে বুধবারে আপনাদেরকে আমি এই সুন্দর শ্রেষ্ঠ আমলটি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। ভিডিওটা দেখবেন আর দোয়াগুলো পাঠ করবেন। কতই না ভাগ্যবান আপনি। অনেক ভিডিও আছে দেখার পর আমল করতে মনে থাকে না, আর আমি আপনাদের সুবিধার্থে আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পড়িয়ে দেই। এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন আর দেখবেন কি? ভিডিও দেখলেন, আমলটো হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে পড়লেন ছোট্ট দোয়াটি। 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখবেন, সোয়াবও হলো, আল্লাহ রহমত নাজিল হলো, গুনাহগুলো মাফ হলো। এই ভিডিওগুলো না দেখলে দেখবেন কি? এবং অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টস করেছেন, জানিয়েছেন এই আমলগুলো করে তাদের মনের মধ্যে তারা প্রশান্তি পেয়েছেন, দুঃখ পেরেশানি দুশ্চিন্তা দূর হয়েছে, ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে, তাদের মনের মধ্যে এক ধরনের শান্তি তৃপ্তি আসছে এবং অভাব অনটন দূর হচ্ছে, তারা ধনী হয়ে যাচ্ছে, রিজিক আসতেছে। এই জন্য আমি বলবো এই শ্রেষ্ঠ আমলটুকু করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। ওযু ছাড়াও আপনি আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন, ভিডিওটা দেখছেন, তখনই আমার সঙ্গে আমলটি করবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের যখন নামাজ থাকেন, অসুস্থ থাকেন প্রতি মাসে, তখন আপনি এই আমলগুলো করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে দোয়া, দোয়া পড়া যায় তখন কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। সর্বপ্রথম 1 নম্বরে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম কন্দম খাওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাতের মধ্যে আর রাখে নাই। এবং জান্নাত থেকে বের করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রে আদম, এভাবে আমার কাছে ক্ষমা চাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইতে লাগলেন এভাবে। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা উল্লেখ করে বলেছেন, শুধু আদম আলাইহিস সালাম নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান ভুল করে, অন্যায় করে, গুনাহ করে আমার কাছে এই দোয়াটি পাঠ করবে মন থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত ভুল আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুধু পাঠ করলেই ক্ষমা, একবার যদি পাঠ করেন বিশ্বাসের সহিত ক্ষমা হয়ে যাবে। আজকে 3 বার পাঠ করবেন এবং পাঠ করার পূর্বে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, শর্ত এটাই, বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর ভুল করব না। এই কথাটা শুধু সামান্য মন থেকে আপনি বলবেন, আর মনে মনে বলবেন না জীবনে আর গুনাহ করব না, গুনাহের মধ্যে শান্তি নাই। কত আর গুনাহ করবেন? জীবনটাই তো শেষ করে দিচ্ছেন গুনাহ করতে করতে। ছাড়ুন গুনাহ, আল্লাহর পথে চলে আসুন, দিনের পথে চলে আসুন। বাকি জীবনটা আমলে, কোরআন তেলাওয়াতে, ইসলামিক ভিডিও দেখে আমল করে জীবনটাকে সুন্দর করে আপনার জীবনটা কাটান। গান বাজনা, সিনেমা, টিকটক, আড্ডা, গল্পগুজব বাদ দিয়ে আমল ধরুন। আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি তারা কোথায় ছিল? দুনিয়ার মধ্যে ছিল, অনেকেই চলে গিয়েছে দুনিয়া থেকে, আপনাকেও চলে যেতে হবে। তাই গুনাহ থেকে পবিত্র হন। হযরতে আদম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল যেই দোয়ার মাধ্যমে,
সেই দোয়াটা আজকে মন থেকে আপনি পাঠ করুন। মুনাজাতের দোয়া, যেটা মুনাজাতে পড়ে থাকেন, আমরা সকলে যখন মুনাজাতের মধ্যে পড়ি, মুনাজাত ধরলে সেই দোয়াটা পড়ি, এটা কিন্তু তাওবাতুন নাসুহা করতে পারেন, আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারেন এই দোয়াটা পাঠ করে। আমার সঙ্গে দোয়াটা 3 বার পাঠ করুন সহি শুদ্ধভাবে। আপনারা অনেকে পাঠ করেন কিন্তু সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন না, আমার সঙ্গে পাঠ করুন। জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে 3 বার। তার পূর্বে 3 বার দুরূদ শরীফ আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 3 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করব, তারপরে 3 বার এই আমরা তাওবার দোয়াটি পাঠ করব। চলুন সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করি 3টি বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিকার হযরতে আদম আলাইহিস সালাম যেই দোয়াটি পড়ে ক্ষমা পেয়েছিল, আপনিও এখন পাঠ করবেন এবং মনে মনে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এখন আপনি আমার সঙ্গে দোয়াটা 3 বার পাঠ করুন, পাঠ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আবার বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। সর্বশেষ বার পাঠ করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, ঋণগ্রস্ত আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। যত লাখ লাখ টাকা ঋণগ্রস্ত থাকুন না কেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকার ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আবার ইনকাম যত টাকাই করেন, আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে, রহমত দান করবে, দয়া দান করবে। পাঠ করুন ধনী হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য দোয়াটি আমার সঙ্গে 1টি বার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ মনের আশা পূরণ করবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো, নবীজির শিখানো এই দোয়াটি আপনি একবার পাঠ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস
সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এখন দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপরে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা বসে বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন কিংবা কাজ করতে করতে আমলটি করেছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের আমলটাকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যৌবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া সহ কঠিন গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে আর কখনো ছোট গুনাহ করব না, আল্লাহ ভুল করব না, তোমার পথে চলবো। আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ তুমি তো রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ সকলকে রিজিক দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও, সকলের কষ্টগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের হয়রানি পেরেশানি গুলোকে দূর করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, পরিবার সংসারের মধ্যে রহমত দাও, বরকত দাও, আসমানি রিজিক দান করে দাও। যাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার, স্বামী হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব মনোযোগ সহকারে আমলটি করতে পেরেছেন। যারা যারা আমলটি মনোযোগ দিয়ে করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাক আপনাকে, বিপদ আপদগুলো কেটে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো এই বান্দাকে। এই 2টি হাত উঠেই বলছে, আল্লাহ যারা কমেন্টস করেছে, ইসলামিক ভিডিওতে লাইক দিয়েছে, তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, জীবনটাকে ধন্য করো। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।